এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সরাসরি যুদ্ধে শেখ হাসিনা, তোমরা নির্বাচিত নও, সংবিধানে হাত দিও না। ইউনূস সরকারকে ধুয়ে দিলেন নেত্রী। গণভোটের অধিকার নেই অবৈধ সরকারের। 12 ফেব্রুয়ারির আগে অগ্নিগর্ভ ঢাকা। দেশব্যাপী ভোট বর্জনের ডাক। যেখানে নৌকা নেই সেখানে ভোট কেন্দ্র ফাঁকা রেখে আন্তর্জাতিক মহলে অবৈধ নির্বাচন প্রমাণ করতে চূড়ান্ত মিশনে এখন আওয়ামী লীগ। এরপরে জানিয়ে দিব লন্ডন থেকে চূড়ান্ত হুঁশিয়ারি, 4 ব্রিটিশ এমপির চিঠি। আওয়ামী লীগ ছাড়া ভোটকে অগণতান্ত্রিক ঘোষণা। সরাসরি জানিয়ে দিলেন আওয়ামী লীগ ছাড়া ভোট মানেই প্রহসন। ইউনূস সরকারের নৈতিকতা নিয়েও প্রশ্ন। এবং সবশেষে জানিয়ে দিব দাবার চাল উল্টে দিল জামায়াত। বিএনপিকে ছেড়ে আওয়ামী লীগের সাথে নতুন ডিল। আসন্ন নির্বাচনের আগে কি তবে নৌকা দাড়িপাল্লার গোপন জোট? রাজনীতির সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। কোন সমীকরণে যাচ্ছে নির্বাচনের হাওয়া? এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানিয়ে দিব। এতক্ষণে সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটে এবার নতুন যাত্রা যোগ করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দীর্ঘ বিরতি ভেঙে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান সরকারের সংবিধানে হাত দেওয়ার কোনো নৈতিক বা আইনি অধিকার নেই। শেখ হাসিনার ভাষায়, এরা নির্বাচিত জনপ্রতিনিধি না, তাই গণভোট দেওয়ার কিংবা সংবিধান সংস্কার করার কোনো এখতিয়ার এদের নেই। লন্ডনের গোপন সূত্রগুলো থেকে আসা এই বার্তাটি এখন বাংলাদেশের প্রতিটি প্রান্তে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়েছে। নেত্রীর এই কঠোর অবস্থান কি তবে 12 ফেব্রুয়ারির সাজানো নির্বাচনের ভবিষ্যৎকে আরো বড় প্রশ্নের মুখে ঠেলে দিল? শেখ হাসিনা তার বক্তব্যে বর্তমান সরকারকে সরাসরি অবৈধ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি মনে করেন, একটি অনির্বাচিত সরকার জনগণের মৌলিক অধিকার কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ দলিল সংবিধানে কোনো পরিবর্তন আনতে পারে না। পেন্টাগনের রিপোর্ট আর 5 মার্কিন এমপির চিঠির পর শেখ হাসিনার এই অবস্থান প্রমাণ করে যে আন্তর্জাতিক এবং রাজনৈতিকভাবে ডক্টর ইউনূসের সরকার এখন কোণঠাসা। তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত। শেখ হাসিনার এই মন্তব্য কি তবে আগামীতে একটি বড় ধরনের বিচারিক বা রাজনৈতিক সংঘাতের পথ প্রশস্ত করছে? নেত্রীর এই হুঁশিয়ারি কেবল কথার কথা নয়, এটি রাজপথে থাকা লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীর জন্য একটি নতুন দিক নির্দেশনা। যেখানে দেশের অর্ধেকেরও বেশি মানুষ এখনো আওয়ামী লীগকে চায়, সেখানে জনমতকে উপেক্ষা করে সংবিধানের কাটাছেঁড়া কি মেনে নেবে সাধারণ মানুষ? শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন যে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো পরিবর্তনই টেকসই হবে না। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে যারা প্রহসন বলছেন, নেত্রীর এই বার্তা তাদের হাতকেই শক্তিশালী করল। রাজনীতিতে এখন যাহা দেখা যায় তাহা অপেক্ষা যাহা দেখা যায় না তাহা অধিক শক্তিশালী। শেখ হাসিনার এই ডাইরেক্ট অ্যাটাক কি তবে অন্তর্বর্তী সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দিল? আপনার কি মনে হয়, অনির্বাচিত সরকারের কি সংবিধান সংশোধনের অধিকার আছে? ব্রিটিশ পার্লামেন্টে তোলপাড়, আওয়ামী লীগ ছাড়া ভোট মানেই প্রহসন। সাফ জানিয়ে দিলেন 4 ব্রিটিশ এমপি। তাদের বিবৃতি, সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বাংলাদেশের আকাশ যখন 12 ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের কালো মেঘে ঢাকা, ঠিক তখনই বজ্রপাতের মতো খবর এলো লন্ডন থেকে। ব্রিটিশ পার্লামেন্টের 4 প্রভাবশালী এমপি বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাশ আথওয়াল এবং ক্রিস ল এর যৌথ বিবৃতিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, সব দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বিশেষ করে যে দলের পেছনে দেশের লাখ লাখ মানুষের সমর্থন রয়েছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে নির্বাচন করাকে একটি ঐতিহাসিক ভুল হিসেবে চিহ্নিত করেছেন এই ব্রিটিশ আইন প্রণেতারা। বিবৃতিতে ব্রিটিশ এমপিরা এক অত্যন্ত কঠোর সত্য উচ্চারণ করেছেন। তারা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিজেরাই অনির্বাচিত, তাই জনগণের ভোটাধিকারের উপর এমন বিধিনিষেধ আরোপ করার কোনো অধিকার তাদের নেই। তারা আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক, বিচার ব্যবস্থার ব্যর্থতা এবং সাংবাদিকদের গ্রেপ্তারের যে সংস্কৃতি চলছে তা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ইমেজ ধ্বংস করছে। ব্রিটিশ এমপিদের প্রশ্ন, যেখানে জাতিসংঘের পরামর্শ উপেক্ষা করা হয়েছে সেখানে এই নির্বাচনের নৈতিক ভিত্তি কোথায়? ব্রিটিশ এমপিদের এই সতর্ক বার্তা
তাই একটি বিষয় পরিষ্কার, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ মানুষ ভোট দিতে কেন্দ্রে যাবেন না। আর জনগণের সম্মতি ছাড়া গঠিত কোনো সরকারই দেশের থমকে যাওয়া অর্থনীতিকে গতিশীল করতে পারবে না। যুক্তরাজ্যকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার উল্লেখ করে তারা ব্রিটিশ সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে ডক্টর ইউনূসকে গণতান্ত্রিক নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ হতে বাধ্য করা হয়। মার্কিন এমপির পর ব্রিটিশ এমপির এই চিঠি কি তবে 12 ফেব্রুয়ারির সাজানো নির্বাচনকে আন্তর্জাতিকভাবে অবৈধ ঘোষণার প্রথম ধাপ? ডক্টর ইউনূস কি পারবেন এই বিশ্বচাপ সামলাতে? আপনার কি মনে হয়, আওয়ামী লীগ ছাড়া ভোট কি বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে? দাবার চাল উল্টে দিল জামায়াত, বিএনপিকে ছেড়ে আওয়ামী লীগের সাথে নতুন ডিল। 12 ফেব্রুয়ারির আগে কি তবে নৌকা দাড়িপাল্লার গোপন জোট? রাজনীতির সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতির চিরশত্রু কি তবে এখন পরম মিত্র? 12 ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যখন রাজপথে ভোট বর্জনের ডাক দিচ্ছে, ঠিক তখনই জামায়াতে ইসলামীর এক রহস্যময় নীরবতা বিএনপি শিবিরে বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। গোয়েন্দা ও রাজনৈতিক সূত্রগুলো দাবি করছে, জামায়াত আর বিএনপির যুগপৎ আন্দোলন এখন কেবল কাগজেই সীমাবদ্ধ। তলে তলে জামায়াত নাকি আওয়ামী লীগের সাথে এক বিশেষ সমঝোতায় পৌঁছেছে। যে জামায়াত কর্মীরা ফটিকছড়িতে হামলার শিকার হয়েছিলেন, তাদের রক্ত কি তবে নতুন কোনো রাজনৈতিক সমঝোতার ভিত্তি হতে যাচ্ছে? কেন এই আকস্মিক পরিবর্তন? গুঞ্জন উঠেছে, আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ করে দেওয়ার বদলে জামায়াত পেতে যাচ্ছে তাদের হারানো রাজনৈতিক নিবন্ধন এবং আগামী সংসদে শক্তিশালী বিরোধী দলের মর্যাদা। ব্রিটিশ 4 এমপির সেই চিঠি, যেখানে বলা হয়েছে সব দল না থাকলে নির্বাচন গণতান্ত্রিক হবে না, সেই শূন্যস্থান পূরণ করতেই কি তবে জামায়াতকে মাঠে নামানো হচ্ছে? যদি জামায়াত শেষ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করে কিংবা পর্দার আড়াল থেকে আওয়ামী লীগকে সহায়তা দেয়, তবে বিএনপির ভোট বর্জন আন্দোলন মুখ থুবড়ে পড়বে। এই সমঝোতার খবরে নয়াপল্টনে এখন কেবলই শোক আর অবিশ্বাসের হাহাকার। এদিকে লন্ডনে শেখ হাসিনার সাথে আন্তর্জাতিক প্রতিনিধিদের বৈঠকের পরেই কি তবে জামায়াতের এই সুর বদল? দিল্লি ওয়াশিংটন কি তবে জামায়াতকে একটি মডারেট শক্তি হিসেবে মেনে নিয়ে আওয়ামী লীগের সাথে এক টেবিলে বসানোর চেষ্টা করছে? যদি বিএনপি জামায়াত জোট ভেঙে যায়, তবে 12 ফেব্রুয়ারির নির্বাচনে ডক্টর ইউনূসের সাজানো ছক পুরোপুরি ওলটপালট হয়ে যাবে। কি হতে যাচ্ছে আগামী কয়েকদিনে? জামায়াত কি তবে রাজপথের লড়াই ছেড়ে ক্ষমতার বারান্দায় যাওয়ার পথ বেছে নিল?